কর্ণাটকের লড়াই শুধু কংগ্রেস বিজেপির মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এই লড়াই ছিল রাহুল গান্ধীর সঙ্গে নরেন্দ্র মোদীর। একদিকে নরেন্দ্র মোদীকে দেশ জুড়ে বিজেপির মুখ করার জন্য দলের একাংশের তৎপরতার পর এটাই ছিল গুজরাতের বাইরে তার প্রথম পরীক্ষা। অন্যদিকে সহ সভাপতি মনোনীত হওয়ার পর রাহুলের সামনে এটা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশেষ করে বিহার ও উত্তরপ্রদেশে পরাজয়ের পর রাহুলের কাছে কর্ণাটক অগ্নিপরীক্ষার সমান। তেমনি মোদি ম্যাজিক যে গুজরাতের বাইরেও কাজ করে তা প্রমাণের মূল ক্ষেত্র ছিল কর্ণাটক। মোদি কর্ণাটকের ৩ জায়গায় সভা করেন, একটি বেঙ্গালুরুতে, একটি পশ্চিম উপকূলের ম্যাঙ্গালোরে এবং একটি সভা করেন উত্তরের বেলগামে। এই ৩টি সভার প্রভাব ৩৭টি বিধানসভা কেন্দ্রের নির্বাচনে পড়ার কথা ছিল। পরিসংখ্যান বলছে বিজেপি মাত্র ১৩টি আসনে জিতেছে, অর্থাৎ মোদির সাফল্যের হার ৩৫%। উল্টো দিকে রাহুল গান্ধী কর্ণাটকে ৬টি সভা করেছিলেন, যার প্রভাব পড়ার কথা ছিল ৬০টি বিধানসভা আসনে, যার মধ্যে কংগ্রেস মাত্র ২৫টিতে জিতেছে, অর্থাৎ রাহুলের সাফল্যের হার ৪১%। মোদির ৩৫%-এর তুলনায় ৪১%-এর সাফল্যের হার নিয়ে আপাতত কর্ণাটকে জিতে গেলেন রাহুল। আর মোদির সাফল্যের হার রাহুলের থেকে কম হতেই আসরে নেমে পড়েছে কংগ্রেস। गुजरात के बाहर कौन मोदी को जानता है, और गुजरात के अंदर भी उनका जो परफॉर्मेंस है बेहद कमजोर है। All that is said about Mr. Narendra Modi that he has a pan-India image is absolutely false. যদিও মোদি ম্যাজিক ব্যর্থ হয়েছে এমনটা মানতে নারাজ বিজেপি। वो एक मुख्यमंत्री आके 1-2 दिन में कैंपेन करे, पूरा उसी के कारण से उस प्रदेश का चुनाव में पूरा परिवर्तन आएगा क्या? कुछ मात्रा में उसका इफेक्ट होगा। বিহার উত্তরপ্রদেশে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের হারের পর দলীয় নেতারা বলেছিলেন এটা রাহুলের হার হতে পারে না। আর এবার কর্ণাটকে নরেন্দ্র মোদীর ম্যাজিক কাজে না আসার পর একই সুর বিজেপির গলাতেও। এবিপি আনন্দ।